অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর আইনে পরিণত করতে দুই বেলা করে চলছে সংসদের অধিবেশন। বিকেলের অধিবেশনের সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অব্র। অব্র জানাবেন, বিকেলে নতুন কয়টি বিল পাশ হল আর প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আজ থাকছে কিনা? উজ্জ্বল, ইতিমধ্যেই কিন্তু প্রশ্নোত্তর পর্বের সময় কিন্তু পেরিয়ে গেছে, আর প্রধানমন্ত্রীর যে প্রশ্নোত্তর পর্বের যে উত্তরগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই টেবিলে উপস্থাপন হয়েছে, যেগুলো কিনা লিখিত আকারে সবার হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এছাড়াও যদি বলতে চাই যে আপনি জানতে চেয়েছেন কয়টি বিল বিকেল নাগাদ হচ্ছে এখন পর্যন্ত বিল পাশ হয়েছে। পাশের কথা বলতে গেলে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে যেই দ্বিতীয় পর্ব, বিকেলে দুটি বিল পাশ হয়েছে। এর মধ্যে জুলাই সুরক্ষা যেই অধ্যাদেশটি ছিল সেই অধ্যাদেশটি কিন্তু আইনে পরিণত করার জন্য যে বিল আকারে উপস্থাপন সেটি উপস্থাপন করা হয় এবং করার পরপরই কিন্তু কণ্ঠভোটে সেটি পাশ হয়। এর পরবর্তীতে কিন্তু আরও একটি বিল, যেটি কিনা রোহিতকরণ, জাতির পিতার পরিবারের সদস্যদের যেই আইনি সুরক্ষা দেওয়ার একটি আইন ছিল, সেই আইনটি রহিত করার জন্য কিন্তু একটি বিল পাশ এখান থেকে হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু বিষয় কিন্তু আলোচনা চলছে। বিল একে একে পাশ হবে। এর পরবর্তীতে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে কিন্তু আজকের যেই সংসদ অধিবেশন সেটি কিন্তু শেষ হবে। এই যে 12 তারিখের মধ্যে, 12ই এপ্রিলের মধ্যে যে 133টির মধ্যে 98টি সরাসরি বিল আকারে উপস্থাপনের কথা রয়েছে, সেটি কিন্তু শেষ করার জন্য আর খুব বেশি সময় নেই হাতে, যার কারণে বলা হচ্ছে যে শুক্রবারও কিন্তু এই অধিবেশন সেটি চালানো হবে। ইতিমধ্যেই কিন্তু প্রায় 46টির মতো যেই বিল সেগুলো কিন্তু এই সংসদে উপস্থাপন করা হয়েছে, যার বেশিরভাগই কিন্তু হচ্ছে পাশ হয়েছে, কিছু কিন্তু পর্যালোচনার জন্য রাখা হয়েছে। এই যে বিল উত্থাপন, এই কার্যক্রম কিন্তু চলবে শুক্রবার পর্যন্ত, যেহেতু শুক্রবারের মধ্যেই আইনের যেই সংবিধানের যেই বাধ্যবাধকতা সেটি কিন্তু 12 তারিখের মধ্যে এই সবগুলো আইন নিয়ে পর্যালোচনা এবং বিল আকারে যেই পাশ করা, সেই পাশের জন্য কিন্তু বাধ্যবাধকতা থাকার কারণে শুক্রবারেও বসার কথা রয়েছে জাতীয় সংসদ। আর জাতীয় সংসদ ভবনে এই মুহূর্তে কিন্তু সংসদে বিল নিয়ে আলোচনা চলছে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু সকালবেলাও বেশ কয়েকটি বিল পাশ হয়েছে, আর বিকেলবেলা আমরা আশা করছি যে আরও 10টির মতো হচ্ছে বিল উত্থাপন করার সময় তারা পাবেন। এবং যেই সময় আছে এখন পর্যন্ত, সেই সময়ে বলাই চলে যে আজকের মধ্যে যদি 50টি বিল তারা শেষ না করতে পারেন, তাহলে কিন্তু আগামী 2 দিনে বিলগুলো যেই অর্ধেকের মতো বিল বাকি আছে সেগুলো উপস্থাপন করা বা উত্থাপন করা দুটি কিন্তু কঠিন হয়ে পড়বে। তার মধ্যে এর মাঝে কিন্তু আছে নোটিশ, এবং 71 বিধিতে যেই নোটিশগুলো আছে সেগুলো যেমনি হচ্ছে সংসদে আলোচনা হবার কথা, তার পাশাপাশি কিন্তু প্রতিদিনের মতো যেই প্রশ্নোত্তর পর্ব থাকে সেগুলো কিন্তু হচ্ছে নিয়মিত কার্যক্রমের মধ্যে রাখতে হবে। এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সর্বশেষ খবর। শাহাদাত অব্র জানাচ্ছিলেন সংসদ ভবন থেকে বিস্তারিত।